আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রায় বলে থাকি যে জেলায় জেলায় আমাদের উন্মুক্ত গবেষণাগার গড়া প্রয়োজন। আমাদের দেশে যে সরকারি যখন ক্ষমতায় আসবেন, বিজ্ঞানের প্রতি যদি নজর না দেন, তাহলে কখনোই আমাদের দেশ উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। আমরা সারা বছরই, সারা জীবনই পরনির্ভরশীল হয়ে থাকবো। কিছু হলে আমাদেরকে দেশের বাইরে হাত পাততে হবে, কারণ বিজ্ঞান ছাড়া কোনো জাতি উন্নয়নের শিখরে পৌঁছতে পারে না। প্রত্যেকটা দেশে দেখবেন যে আমাদের দেশে যেরকম ক্রিকেট নিয়ে একটা অন্য ধরনের মাতামাতি হয়, বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে অনেক মাতামাতি হয়, কিন্তু আমরা নিজেরা ভালো খেলতে পারি না। আমরা অন্যের খেলা দেখে মাতামাতি করি, চাচামাচি করি, হইচই করি, টাকা পয়সা বাজি ধরি, সময় নষ্ট করি, সব কিছু করি। উন্নত দেশের দিকে তাকিয়ে দেখেন, তাদের স্টেডিয়ামগুলোতে তাদের দেশের চাইতে বাইরের দেশের দর্শক বেশি। তারা যখন গবেষণা নিয়ে ব্যস্ত, তখন আপনাকে ছোট্ট একটা বল দিয়ে টকাটকি করতে বলছে যে এটার পেছনে সময় নষ্ট করেন, বিভিন্ন ধরনের অপশন দিয়ে আপনাকে সময় নষ্ট করার কথা বলছে। কিন্তু তাদের দেশের একটা মূল জনশক্তি, তারা কিন্তু গবেষণায় লিপ্ত, তারা বিজ্ঞানের আবিষ্কার নিয়ে ব্যস্ত, তারা উন্নতির শিখরে পৌঁছানোর জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। আপনি যখন ছোটোখাটো কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, যখন আপনি দেশের উন্নয়নের চাইতে ব্যক্তি উন্নয়নের জন্য ব্যক্তিকেন্দ্রিক কোনো কার্যক্রম নিয়ে ব্যস্ত, তখন তারা ব্যস্ত হলো রাষ্ট্রের উন্নয়ন, দেশের উন্নয়ন, এরপরে সারা বিশ্বে মাতব্বরি করার জন্য কি কি প্রয়োজন, কি ধরনের আবিষ্কার প্রয়োজন, সেটা নিয়ে তারা ব্যস্ত। বিশ্বের অনেক ক্ষুদ্র দেশ রয়েছে, শুধুমাত্র বিজ্ঞানের আবিষ্কারের কারণে তারা সর্বোচ্চ উন্নতির শিখরে পৌঁছেছে। এর মধ্যে আমাদের আশেপাশে অনেক ছোট ছোট রাষ্ট্র রয়েছে, যেগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন যে তারা আসলে কোথায় আর আমরা কোথায়। আয়তনের দিক দিয়ে আমরা হয়তো বিশ্বের খুব একটি বড় রাষ্ট্র নই, কিন্তু আমাদের দেশের জনশক্তি এবং বাঙালির ব্রেন বলে একটা কথা রয়েছে, বাঙালির বুদ্ধি সারা বিশ্বেই সর্বজন স্বীকৃত এবং সর্বজন বিদিত। আমরা এই বুদ্ধিটাকেও যদি শক্তিতে রূপান্তর করে কাজে লাগাতে পারতাম, তাহলে আমরাও কিন্তু বিজ্ঞানের অন্যরকম উন্নতির শিখরে পৌঁছতে পারতাম। একসময় আমাদেরকে শাসন করত পাকিস্তান, তারাও পারমাণবিক বোমা আবিষ্কার করে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমাদের দেশে ছোটোখাটো এরকম কোনো আবিষ্কারই নেই, কোনো আবিষ্কার নেই। যেগুলো আছে সেগুলো খুবই নামমাত্র, সেগুলো আমাদের আসলে কোনোই আদৌ আমাদের প্রতিরক্ষা খাতে কোনো কাজে লাগবে না, না আমাদের দেশের কোনো উন্নয়নের জন্য সেগুলো কাজে লাগছে। আমাদের দেশে এরকম ছোট ছোট অনেক গবেষক বিজ্ঞানী মাঝে মাঝে বের হয়, যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু তাদের কার্যক্রম সত্যি সন্তোষজনক। এদেরকে কাজে লাগানোর জন্য উন্মুক্ত গবেষণাগার ছাড়া তাদেরকে কিভাবে কাজে লাগাবেন? তারা কোথায় গিয়ে গবেষণা করবে, কার কাছে যাবে, কার সাথে কথা বলবে, এ ধরনের কোনো পরিবেশ তাদের নেই। কয়েকদিন আগে দেখলাম যে কুষ্টিয়া না যশোরে এক ছেলে হেলিকপ্টার বানিয়ে সেটা দেশে উড়াল দিচ্ছে এবং ফেসবুকে প্রায়শই তার ছবি দেখতে পাই। তাহলে এই যে একটা হেলিকপ্টার বানিয়েছে, হোক সেটা একজন আবিষ্কার করেছিল, সেই প্রযুক্তি ব্যবহার করে সে বানাতে পেরেছে, এটাই আমাদের জন্য কম কিছু। আমাদের তো এটা বাহির থেকে আমদানি করতে হয়, কিনতে হয়। পাবনায় একজন লিফট বানিয়েছে এবং সেই লিফটের দাম, মানে তার খরচ পড়ে 2 থেকে 3 লাখ টাকা, কিন্তু এটা 5 লাখ টাকায় সে বিক্রি করার জন্য সে ফেসবুকে, ইউটিউবে কিছু ভিডিও বানিয়েও ছেড়েছিল, সেটা দেখেছিলাম। তো এগুলোর পিছনে আমাদের কোনো উৎসাহ দেওয়া বা তাদের এই যে এই উদ্যোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই বা কোনো বাজেটও নেই। এটা আমাদেরকে ভাবতে হবে যে বিজ্ঞানের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। সরকার যেই আসুক না কেন, সরকার যতই পরিবর্তন হয়ে যাক, নতুন সরকার আসুক, এই ক্ষেত্রগুলোতে কোনো হিংসা নেই। দেশের উন্নয়নকে সর্বাগ্রে স্থান দিতে হলে অবশ্যই জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, যেভাবে আমাদের ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব রয়েছে, একইভাবে আমাদের বিজ্ঞানাগার, উন্মুক্ত গবেষণাগার, যেখানে গবেষণা অনুসন্ধিৎ সুমনের শিশুরা সেখানে গিয়ে গবেষণা করার সুযোগ পাবে বিভিন্ন বিষয়। আমরা যেরকম সায়েন্স মেলাগুলোতে, বিজ্ঞান মেলাগুলোতে বিভিন্ন কিছু আমাদের ছেলেমেয়েরা বানায়, সেটা যদি সে প্রাতিষ্ঠানিকভাবে কোথাও গিয়ে কাজের সুযোগ পেত, গবেষণা করার সুযোগ পেত, সেই পরিবেশ পেত, সে আরও ভালো কিছু করতে পারত। আমাদের দেশে এই সমস্ত গবেষকরা দেশের বাইরে গিয়ে, উন্নত বিশ্বে গিয়ে আর কখনোই দেশে ফেরে না। তারা সেখানেই আবিষ্কারে লিপ্ত হয় এবং ভালো ভালো কিছু আবিষ্কার করে অবাক করে দেয়, তাক লাগিয়ে দেয়। কিন্তু সেই আমার দেশের সম্পদ অন্য দেশে গিয়ে কাজে লাগছে, আমার দেশের তাতে কী লাভ হলো? সেই লাভটা যাতে হয়, এই জন্যই সরকারের প্রতি আমার আহ্বান, জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে উন্মুক্ত গবেষণাগার করার জন্য উদ্যোগ নেওয়া হোক। এবং পাশাপাশি আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, এখানে বাজেট বাড়িয়ে এখানে গবেষণা কর্মকর্তা বেশি বেশি নিয়োগ করা হোক এবং সারা দেশে প্রতিযোগিতার মাধ্যমে বিজ্ঞানী করে আনা হোক, প্রযুক্তিবিদ বের করে আনা হোক। যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তাদেরকে কাজের সুযোগ দিয়ে তাদের যে মেধা, সেটাকে কাজে লাগানোর জন্য ব্যবস্থা করা হোক। আমরা জানি টমাস আলভা এডিসন, আমরা জানি নিউটন, এরকম আরও বড় বড় বিশ্বের বহু মনীষী বিজ্ঞানী রয়েছে,
যাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কম কিন্তু তাদের আবিষ্কার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, এবং তাদের এই আবিষ্কারের কল্যাণে আজ আমরা আধুনিক বিশ্ব দেখতে পাচ্ছি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।